আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি খামারেই লাম্পিটা দেখা যাচ্ছে। লাম্পির কারণে অনেক খামারই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে যে আমার গরুরও লাম্পি হয়েছে, তো কিভাবে কি করছি বা কিভাবে সে ভালো হয়েছে, এই জিনিসটা আপনাদের মাঝে আসলে শেয়ার করব। যে গরুকে কিভাবে লাম্পি হলে কি করবেন, বা লাম্পি নাকি অ্যালার্জিজনিত কোনো সমস্যা, এটা কিভাবে বুঝবেন। তো এই জিনিসগুলো আজকে আমি মূলত আপনার সাথে শেয়ার করব। তো আমার এই বাছুরটির বয়স আপনার প্রায় 4 মাস। 4 মাসের মতো এই বাছুরটির বয়স। ওই দেখেন ওই এখনও কিছু ক্ষত তার রয়ে গেছে, তো সে রিকভার করতেছে বা হয়ে গেছে ইনশাল্লাহ। তো সবার প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে লাম্পি যখন হবে তখন বেশিরভাগ গরুর ক্ষেত্রেই তারা খাওয়া দাওয়াটাকে মানে বন্ধ করে দিবে এবং প্রচণ্ড জ্বর হবে। হ্যাঁ, এই ধরনের কিছু লক্ষণ দেখা দিবে, গায়ে গোটা গোটা বিসি উঠবে। আর আরেকটা লক্ষণ হচ্ছে যে আপনার গরু ভালোভাবে খাবে না, বা তার চাল চলন মানে বোঝা যাবে যে সে অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, অসুস্থ আছে। আর অনেক অনেক ক্ষেত্রে লাম্পি হইলেও গরু কিন্তু তার খাওয়া বন্ধ করে না। হ্যাঁ, খাওয়া কন্টিনিউ চালায় যায়। যেমন আমার এই গরুটা, সে কিন্তু লাম্পি হয়েছে কিন্তু তার খাওয়া কোনো বন্ধ হয়নি। সে কন্টিনিউয়াসলি সে খাওয়া দাওয়া ঠিক ছিল, এখন পর্যন্ত তার ঠিক ছিল। তো এক এক ধরনের মানে সিমটম দেখা যায় এক এক গরুর সাথে। তো হইলে মূলত কি করবেন, লাম্পি হইলে কোনো টেনশনের কিছু নাই। লাম্পি হচ্ছে এটা মূলত মানুষের যেরকম ফক্স, ওই ধরনের একটা ফক্স, গরুর একটা ফক্স রোগের মতো, ঠিক আছে। এটা টেনশনের কিছু নাই। তবে এটার ক্ষেত্রে যেটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, সেটা হচ্ছে কোনো রকম অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। কারণ যখন লাম্পিটা হয়, ভাইরাসটার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা, গরুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সে অনেক ক্ষেত্রে তার সাথে ফাইট করে। আপনি যখন তাকে অ্যান্টিবায়োটিক দিবেন তখন কিন্তু সে দুর্বল হয়ে যাবে, গরু দুর্বল হয়ে যাবে। কারণ অ্যান্টিবায়োটিক দিলে গরু দুর্বল হয়ে যায়। আর এই লাম্পির কোনো অ্যান্টিবায়োটিক নাই, লাম্পির কোনো ওষুধ নাই, লাম্পির কোনো ওষুধ নাই। এটা একটা ভাইরাসজনিত রোগ। তো সেক্ষেত্রে সেজন্য আপনারা কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। যতটুকু সম্ভব ওই যে নিম পাতা ডলে নিম পাতার পানি দিয়ে গোসল করাবেন। নিম পাতা দিয়ে ওই নিম পাতার ভেতরে একটু মিঠাই, তারপরে একটু খাবার সোডা, হ্যাঁ, যাতে পেটে গ্যাস না হয়। আর সাথে আপনি যদি একটু জ্বর থাকে তাহলে নাফা খাওয়াবেন, একটু ব্যথা বেদনাগুলা ভালো হওয়ার জন্য, যেটা আমি করছি এবং আমি একটা রেজাল্ট পাইছি, ভালো একটা রেজাল্ট পাইছি যে এই ধরনের ট্রিটমেন্টগুলো করার পরে, ঠিক আছে। এরপরে যখন একটা ক্ষত তৈরি হবে, ওই ক্ষতটাতে আপনারা বায়োডিন দিবেন। পাশাপাশি বায়োডিনের পাশাপাশি আপনারা ওই যে ন্যাভালন, যেটা মানুষ ব্যবহার করে পাউডারটা, ওই পাউডারটা ব্যবহার করবেন ওই ক্ষতস্থানে, তাহলে দ্রুত শুকিয়ে যাবে। তো আমার এটা প্রায় 1 মাসের মতো তার মানে এই লাম্পিটা তার সাথে ছিল, কিন্তু আল্লাহর রহমতে তাকে কোনো দুর্বল করতে পারে নাই এবং তার কোনো ক্ষতি করতে পারে নাই ইনশাল্লাহ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা একটু সচেতন হবেন, ঘাবড়াবেন না। লাম্পি কোনো ঘাবড়ানোর রোগ না। এটা আগে অনেক মারাত্মক হলেও এখন আস্তে আস্তে এটা কন্ট্রোলে চলে আসতেছে। তো সেক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না, না ঘাবড়াইয়ে এই যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম, যে নিম পাতা ডলে একটু শরীরে দিয়ে দিবেন, আবার নিম পাতার সাথে মিঠাই, আবার একটু খাবার সোডা, ওই নাফা, এগুলো অ্যাড করে খাওয়াবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে গরুর অ্যালার্জিজনিত সমস্যা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা অ্যালার্জির যেগুলো আছে ওষুধ, হ্যাঁ, ওই ধরনের যে কোনো একটা কোম্পানির ওষুধ আপনারা খাওয়াবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা পরামর্শ দিতে চাই, এই গরমে, এই যে গরম পড়তেছে, এই গরমে গরুর অনেক রকম রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তো আপনারা সবসময় ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং যদি পারেন ঘরে একটা ফ্যান লাগাই দিবেন, ঠিক আছে। একটা ফ্যান হইলে মোটামুটি 3টা গরুর কভার হয়ে যায়, ঠিক আছে। তো আমি লাগাইছি এখানে একটা 2টা, আরেকটা লাইন আছে, এটা হয়তো লাগাই দিব কালকে। তো আপনারাও চেষ্টা করবেন খামারে একটা ফ্যান লাগাইতে গরমের এই দিনগুলোতে, যাতে গরু একটু ভালো থাকে।
হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আম, তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।